নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের তেল জাল রান্না করব। এই যে ট্যাংরা মাছগুলো নিছি, এই যে ঠান্ডা জল দিয়ে ধুইছি আর এই যে গরম জল বসাই দিছি। গরম জল দিয়ে ধুয়ে নিতে, তা নাহলে এই যে ট্যাংরা মাছের গার নাল যায় না। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো গরম জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, কারণ গায়ে নাল থাকে, নালটা উঠে ফেলাইতে হবে। দেন গায়ে কোনো নাল নেই, গা খসখসে হয়ে গেছে। আমি গরম জল দিয়ে ভালো করে কষলাই ট্যাংরা মাছগুলো ধুয়ে নিছি। এই যে আমার মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছে লবণ হলুদ মাখাবো। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এবার মাছগুলো লবণ হলুদ মাখাই নেবো। এই যে আমার লবণ হলুদটা মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমি ট্যাংরা মাছগুলো উল্টোই দেবো। বন্ধুরা, এই যে আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো উল্টোই নেবো। এই যে বন্ধুরা, আমার ট্যাংরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো কষাই নেব। আমি ট্যাংরা মাছের তেল জালটা রান্না করার জন্য এই যে মশলাগুলো নিছি। আমরা ঘরোয়াভাবে রান্না করি সব বাটা মশলা দিয়ে। এই দেন আমি সব মশলাগুলো বাইটে নিয়ে আইছি। এই যে শুকনো জাল বাটা, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এসে গরম মশলা বাটা, আর এই টমেটো কুচি। এইগুলো আমি এখন কষায়ে এই ট্যাংরা মাছের তেল জালটা রান্না করব। এটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে শুকনো জাল বাটাটা দিয়ে দেবো। হালকা একটু নেড়ে ছেড়ে শুকনো জালটা আমি ভাজা ভাজা করে নেব। আমার শুকনো জালটা এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। ওই সাথে আমি একটু জিরে বাটাও দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে ছেড়ে আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এই যে আমার সব মশলাগুলো নেড়ে ছেড়ে একসাথে মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ হলুদ। এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম, টমেটো কুচি টুক দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে ছেড়ে আমি ভালো করে মশলাটা কষাই নেব। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। হালকা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে মনে হয় তেল ঢালে একটা আলাদা রকম একটা স্বাদ, মিষ্টি মিষ্টি স্বাদ আসে। এবার আমার তেলটা উপর থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা লাল লাল করে কষাই নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা একটু বেশি করে কষাতে হবে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদটাও তত ভালো আসবে। এখানে লাল লাল করে মশলাটা কষাই নিতে হবে। এবারে আমি এই যে ভাজা মাছগুলো এবার এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেবো একটা আলু কেটে রাখলাম, সেই যে আলুটা নাও দিলেও হয়, তারপরেও দিতে হয়। বাচ্চা কাচ্চা আছে, তারা দিয়ে একটা আলু খেতে চায়, তার জন্য আমি একটা আলু কেটে দিচ্ছি এর ভিতরে। সব কিছু আমার ভালো করে মাখাই নিচ্ছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এতে বেশি জল দেওয়া যাবে না। বন্ধুরা, এই যে আমার জলটা দেওয়া হয়ে গেছে। এ দেখেন পরিমাণ মতো জলটা দিতে হবে, কারণ আমার মশলাটা ভালো করে কষাই নিছি, মাছগুলো ভাজা, বেশি জল দিয়ে জ্বালানো যাবে না। একটা আলু দিছি, তাই এইটুকু জল দিছি আলুটা গলার জন্য।
আমার এই যে ঝোলটা দেনা হয়ে গেছে, এবারে তরকারিটা রান্না হবে। বন্ধুরা দেখেন আমার ঝোলটা ফুটে উঠেছে, আর একটু নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা এবার আমি এই কাটা টমেটোগুলো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে ছেড়ে গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার বাকি মশলাটুকু আমি দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেবো। এই গুঁড়োটা দিলে তরকারিতে একটা গ্রান আসে, ভাজা জিরে ধনের গুঁড়ো। আপনারা দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার আমি তরকারিটা নামাই নেব। এই যে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। এই দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছের তেল ঝাল দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে এরকম করে ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করে খাবেন, দেখুন কত সুন্দর লাগে। আর ঘ্রাণটাও এরকম সুন্দর হয়েছে, খাতেও খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ।